আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি অতিবাহিত হয়ে গেল। নির্বাচনের পর আসলে আপনাদের সামনে আজকে প্রথম আসলাম। নির্বাচনের যেই ফল হয়েছে আলহামদুলিল্লাহ। নির্বাচনের দিন সুষ্ঠুভাবে পুরা বাংলাদেশের লোক ভোট দিতে পেরেছে। আর একটা লোকও মৃত্যুবরণ করে নেই, হত্যা হয় নাই, কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে পারে না। এই জন্য শুকরিয়া আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশে যে সেনাবাহিনী অবদান রেখেছে পুরা দিন মানুষের ভোট প্রদানের জন্য, কোনো দুর্ঘটনা ঘটে নাই, সুষ্ঠুভাবে হয়েছে, এটা মেনে নিচ্ছি। তবে রাত্রে যখন ফলাফল একটার পর একটা ইন্টারনেটে আসা শুরু করলো, কিছুক্ষণ পর আবার বন্ধ হয়ে গেল। তখনই বাংলাদেশের ডিপ স্টেট যারা আছেন, বাংলাদেশের প্রশাসনিক, তারা একটু ইঞ্জিনিয়ারিং করেছেন। আসলে তারা ডিপ স্টেটের লোকেরা তারা চায় না যে বাংলাদেশের মধ্যে একটা ইসলামিক দল আসুক। ইসলামিক দল আসলে তাদের হয়তো অনেক সমস্যা হইতে পারে, এই জন্য তারা চায় নাই। কিছুটা ইঞ্জিনিয়ারিং দুর্নীতি করেছেন। তবে বাংলাদেশের মধ্যে এবার বাংলাদেশের 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ফার্স্ট হয়েছে বিএনপি, আর সেকেন্ড হয়েছে দাঁড়িপাল্লা জামাত ইসলাম। তবে তাদের ভোটের পার্সেন্টের হার ততটা তফাৎ নয়, কাছাকাছি, কন্টেস্ট হয়েছে দুনো দলেরই। জামাত বিএনপি জাতীয় নির্বাচনে কন্টেস্ট হয়েছে, তবে বিএনপি সর্বোচ্চ ভোট পেয়ে তারা এগিয়ে আছে, এটা আমরা মেনে নিচ্ছি যারা জামাত ইসলামের সমর্থক আছি। তবে জামাত ইসলামের কিছু সিট নিয়ে দুর্নীতি হয়েছে। ডিপ স্টেটের লোকেরা অনেক সিটগুলো কমিয়ে বিএনপির সিটগুলোকে অনেক অনেক বাড়িয়ে দিয়েছে। আর কেন দিয়েছে, কেন দুর্নীতি করেছে, মিথ্যা আশ্রয় নিয়েছে, এটা ডিপ স্টেটের বাংলাদেশের প্রশাসনের লোক হয়তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই আল্লাহর কাছে বিচার দিলাম। তবে আমার সবচেয়ে খুব ভালো লাগছে যে বিএনপি প্রধানমন্ত্রী ভবিষ্যৎ তারেক জিয়া, তিনি নির্বাচনে প্রধানমন্ত্রী হয়ে ডক্টর শফিকুর রহমানের বাসায় এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন, নাহিদের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এগুলো হলো একটা বাংলাদেশের ভবিষ্যতে ভালো একটা সম্ভাবনা। আর আমাদের চরমনার পীর ইসলামী আন্দোলন এ গ্রেড 143টা আসনে তারা এগিয়ে আছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই খবর সেই খবর, কি একটা অহংকারী কথা। ফয়জুল করিম ইসলামী আন্দোলনের প্রধান, তিনি যে পুরাটা শরীর আছে, এর পুরাটা শরীরের মধ্যে শুধু অহংকার আর অহংকার, মরিচের জ্বালার মতো, যে কোনো সময় বেজে ওঠে সুর, খুব তরঙ্গে তার কথাবার্তার সাইজ। তিনি একজন আল্লাহওয়ালা লোক, একজন ফির লোক, তার কথা নম্র ভদ্র, অথচ তার ভিতরে অহংকার। আসলে যারা তাকে অনুসরণ করে তারা আপনারা একটু প্রশ্ন করবেন, অবশ্যই প্রশ্ন করবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ফজল করিম একটা ফির, তিনি কোনো ফেরেশতা না, তারও অনেক ভুল আছে। তাকে সংশোধন করার চেষ্টা করবেন। তার যারা মুরিদ আছেন তাকে বলবেন এইভাবে কথা বলেন কেন, আরো নম্র ভদ্র হয়ে কথা বলবেন। যেখানে মোহাব্বত, আলেমের সাথে আলেম কথা বলবে, একটা আলেমকে সম্মান করবে, একটা আলেম দলকে সম্মান করবে, কিভাবে করবে, ওই কথাগুলো খুব নম্র ভদ্রভাবে ব্যবহার করতে হবে। আর যখন মাঠ পর্যায়ে কোনো প্রতিবাদী মিছিলে বক্তব্যে, তখন আগুন জ্বরা বক্তব্য দিতে হবে। আর কোনো আলেম সম্পর্কে, কোনো আলেমের দল সম্পর্কে কোনো বক্তব্য দিলে তাহলে তা হবে মোহাব্বত ও নম্র ভদ্রভাবে। তাকে শিখিয়ে দিতে হবে। তার পুরাটা শরীরের মধ্যে আমার মনে হয় অহংকারে ভরা। কি সুন্দর করে বলছে, আমরা এ গ্রেড, ইসলামী আন্দোলন এ গ্রেড, বাংলাদেশে 143টা আসনে আমরা এগিয়ে আছি, আমরা এ গ্রেড, এ গ্রেড। এত অহংকার। আল্লাহকে ভয় করুন, ভালো পথে ফিরে আসুন। তারপর বিপি নূর, তিনি এমপি ইলেকশনে কিভাবে গিয়েছেন, তার দলকে বিলুপ্ত করে একটা আসনের আশায়, তার ব্যক্তিগত স্বার্থের দিকে খেয়াল করে বিএনপির মধ্যে যোগদান করে তিনি এমপি হয়ে
এসেছেন, আমরাও খুশি হয়েছি। কিন্তু তার একটা বিরাট দল, তার একটা অনেক সংখ্যক ছাত্ররা, ইয়ং বয়সের লোকেরা অনেক আশা আকাঙ্ক্ষা করেছিল, তাদেরকে বিসর্জন দিয়ে অনেকের নামে নমিনেশন দিবে, এমপি প্রার্থী দিবে, এই সেই টাকা হাতিয়ে নিয়ে কি সুন্দর আস্তে করে বিএনপির কুলে ঢলে পড়েছেন। যাই হোক, যেভাবে হোক এখন এমপি হয়েছেন, আশা করছি আপনি ভালোভাবে আপনার যে দায়িত্ব এখন পড়েছে আপনার দায়িত্ব পালন করবেন। সর্বপ্রথমে তিনি একটা চ্যানেলের চ্যানেলের সাক্ষাৎকারে বিপি নূর তিনি বলছেন যে জামাত ইসলাম যেভাবে সামনে অগ্রসর হচ্ছে, যেভাবে উত্থান হচ্ছে তা নিয়ে গবেষণা করতে হবে। জামাত ইসলাম এভাবে উত্থান হলে বাংলাদেশের অসহনীয় সংকেত। মিয়া ফাইজলামি করেন না, সাধারণ মানুষের ভালোবাসা আপনি এই পর্যন্ত এসেছেন, জামাত ইসলামের ভালোবাসায় আপনি বিপি নূর হয়েছেন, আপনার নাম প্রচার বাংলাদেশে হয়েছে, আপনি তাদের বিরুদ্ধে কথা বলছেন না। আপনি এক দল অন্য দলের বিরুদ্ধে কিছু বলবে, এটা গঠনমূলক আলোচনা হবে, সমালোচনা হবে। আপনি যেই কথাটা বলছেন জামাত ইসলাম উত্থান হয়েছে, বাংলাদেশের অসহনীয় সংকেত, কি পেয়েছেন আপনারা? যারাই ক্ষমতা আসেন, যারা একটু নিচ থেকে উপরে বাটপারে সিটারি করে আসেন, খালি জামাতের উপর আক্রমণ। জামাতের কতগুলো নেতা বিচারের নামে, বিচার ক্লিন, তাদেরকে হত্যা করেছে, তাদের কত রক্ত স্রোত বাংলাদেশের জমিনে লেগে আছে, তারা ন্যায় ইনসাফের জন্য লড়ে যাচ্ছে। তারা যদি ক্ষমতায় আসে, আপনাদের মতো লোকেরা কোনো টেন্ডারবাজি, কোনো অবৈধ কাজ বাস্তবায়ন করতে পারবে না। তারা যদি আসে, বাংলাদেশকে তাক লাগিয়ে দিবে। তাদের বাংলাদেশ পরিচালনায় কতটুকু নিষ্ঠা, সৎ, তাদের নিষ্ঠা সৎ প্রকাশ করার সুযোগ পাচ্ছে না। এর মধ্যে আপনারা আবার চাপাচাপি করছেন। একটা ইসরায়েল অবৈধ রাষ্ট্র, দখলদার রাষ্ট্র, যেই রাষ্ট্র ফিলিস্তিনের অসহায় লাখ লাখ হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিয়েছে, সেই ইসরায়েলের মুসাদ দুবাই যে অবৈধ তাদের সাথে আলাপ আলোচনা করেছেন, এটাও প্রকাশ হয়ে গেছে, আমরা জানি। দখলদার মুসাদের সাথে আপনি সাক্ষাৎকার করেন, আপনি কত বড় নিমক হারাম।